আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি রাফিউল ইসলাম রনক। তো আজকে একটি টিউটোরিয়াল বা এক্সপেরিমেন্টাল টাইপ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিকার, মাইক্রোল্যাব 2.1 স্পিকার। সো এই স্পিকারটা সমস্যা হচ্ছে যে স্পিকারটাতে পাওয়ার আসতেছে না। সো আজকে আপনাদের সামনে এটা ফিক্স করার চেষ্টা করব। অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমার এই সম্বন্ধে এই মানে ইলেকট্রনিক্স ডিভাইসেস বা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স সম্বন্ধে কিছু ধারণা আছে, মানে আর কি বেসিক কনসেপ্টগুলো আছে বিধায়, তার কারণে আমি এগুলো বসছি। আপনাদের কোনো এক্সপিরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতা না থাকলে এই সমস্ত কাজ না করাই ভালো, এতে বিপরীত হবে আর ভালো জিনিস নষ্ট করে ফেলবেন। সো আপনাদেরকে যদি আমি এটি দেখাই, পাওয়ার দিয়ে যদি দেখাই, পাওয়ার কাট। সো আমাদের লাইন কিন্তু অন আছে। সো এই যে সবুজ এলইডি আছে, এটা কিন্তু জ্বলতেছে না। সো আমাদের মেইন সমস্যাটা কি? সো আমরা এখন অ্যাভোমিটার দিয়ে টেস্ট করব মেইন সমস্যাটা কোথায়। এর যে ড্রাইভার বোর্ডটি দেখতেছেন, মানে আর কি সার্কিট বোর্ডটি দেখতেছেন, এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আমি খুঁজে পাইনি। সো আমাদের সার্কিট বোর্ড কিংবা ড্রাইভার বোর্ডটা আর কি অক্ষত বলা চলে। সো আমাদের মেইন সমস্যা মূলত হতে পারে ট্রান্সফরমারে। সো আমরা এখন ট্রান্সফরমারটি টেস্ট করব। তার আগে আমাদেরকে লাইনের যে সাপ্লাইয়ের ভোল্টেজ যে দিব, আমরা যে সাপ্লাই ভোল্টেজটা ওটা আমাদের লাইনে আসতেছে কিনা তার আগে চেক করে নেব। তো অ্যাভোমিটারের রেঞ্জ সেট করে দেবেন এসি ভোল্টে। সো তারপরে অ্যাভোমিটারের প্রোবগুলো আমরা এখন চেক করে নিব আমাদের লাইন ভোল্টেজ কত। 230 ভোল্ট কারেন্ট আসতেছে ট্রান্সফরমারে, কিন্তু ট্রান্সফরমার থেকে আউটপুট যে এসি কারেন্ট ওইটা এখন আমরা মেজার করব। সো দেখতেই পাচ্ছেন আমাদের যে ট্রান্সফরমার আছে এখান থেকে কিন্তু 3টি তার বের হয়েছে। দুটি হচ্ছে ব্লু কালার এবং একটি ব্ল্যাক, এবং ব্ল্যাকটি হচ্ছে কমন অ্যান্ড ব্লুটি হচ্ছে মানে আর কি ফেজ তার বলতে গেলে। সো আমাদের যে ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটা আউটপুট হচ্ছে এটি কিন্তু পিওর ডিসি না, এনে কিন্তু ব্রিজ রেকটিফাই করা আছে 4টা ডায়োড দিয়ে করা। সো দেখতেই পাচ্ছেন সেই ব্রিজ রেকটিফাই করা। সো এখানে পিওর ডিসি আসবে না। সেই কারণে আমরা এখান থেকে এই যে এই 3টি টার্মিনাল দেখতে পাচ্ছেন, যে এই 3টি টার্মিনালে ট্রান্সফরমারের মূলত ভোল্টেজগুলো আসে। সো আমরা এখান থেকে মেজার করবো যে এখানে আমাদের ট্রান্সফরমারটি হচ্ছে 12.5 ভোল্ট আউটপুট দেয়। সো আমরা এখন এটিকে মেজার করব যে আমাদের ট্রান্সফরমার ঠিক আছে কি না। সো এটি হচ্ছে কমন, সর্ব ডান পাশেরটি হচ্ছে কমন এবং দুইটার যে কোনো একটি হচ্ছে ফেজ। সো ট্রান্সফরমার যদি আমরা মেজার করি, ট্রান্সফরমার কিন্তু কোনো আউটপুট দিচ্ছে না। সো আমাদের ট্রান্সফরমারের সমস্যা। সো আমরা ট্রান্সফরমারটি এখন রিপ্লেস করে দেখব। সো আমার কাছে যে ট্রান্সফরমারটি বর্তমানে আছে সেটি হচ্ছে ডিসি আউটপুট দিবে 6 ভোল্ট, এবং এই যে বর্তমান এবং স্পিকারের যে ট্রান্সফরমারটি আছে এটি হচ্ছে ডিসি 12 ভোল্ট। তো 6 ভোল্ট তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এটি হচ্ছে ফেজ লাইন, এই যে খয়েরি কালারের মতো তার, এবং সাদা কালার যে তার দেখা যাচ্ছে এটি হচ্ছে আর কি ডিসি আউটপুট। সো আমরা এখন এটিকে পাওয়ার আপ করে দেখব সার্কিটের সাথে লাগিয়ে। যদি আমাদের সার্কিটটি অন হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের মানে আর কি ড্রাইভার সার্কিটটি পুরো ঠিক আছে। ট্রান্সফরমারটাই যেহেতু অ্যাভোমিটার ট্রান্সফরমারের ভোল্টেজ শো করেনি, ড্রাইভার সার্কিটের আরেকটি ট্রান্সফরমার দিয়ে লাগিয়ে যদি দেখা চলে আর কি পাওয়ার অন হয়, পাওয়ার যদি আসে ইন্ডিকেট যদি চলে, তাহলে বোঝা যাবে যে আমাদের ট্রান্সফরমারটি মূলত নষ্ট। সো চলুন এখন শুরু করি ট্রান্সফরমার চেকিং পদ্ধতি, মানে কি ট্রান্সফরমার থেকে চেক করবো। সেটা আমি সরাসরি এখন লাইন ভোল্টেজ লাগিয়ে দেবো। যে কোনো একটি প্রান্ত আমরা লাগিয়ে দেখব এখানে আমাদের লাইন আসে কি না। হ্যাঁ আসে, তার মানে আমাদের ট্রান্সফরমারেই সমস্যা। আমরা এখন ঝালাই করে লাগিয়ে দেবো। যদি দেখি আপনাদের যে ট্রান্সফরমার যদি আমরা এখানে লাইন করি,
যে আমাদের পাওয়ার আসে। যেহেতু আমাদের ট্রান্সফর্মের সমস্যা, সো আমরা ট্রান্সফর্মারটিকে এখান থেকে সরিয়ে নেব, মানে আর কি লাইনগুলো বিচ্ছিন্ন করে ফেলবো ট্রান্সফর্মারের থেকে। এই যে যে মোটা তারগুলো দেখছেন, এটা হচ্ছে ফেস, সরাসরি সুইচ হতে বেরিয়ে নির্গত হয়েছে। এখানে ডাইরেক্ট ট্রান্সফর্মার গোড়া থেকে কাটবেন, মানে আর কি কেটে দিব আমি। এই স্পিকারটির বয়স আনুমানিক 9 বছর, 13 সালের সেপ্টেম্বর মাসে কেনা। স্পিকার প্লাস যে ট্রান্সফর্মার দেখতেছেন, মানে আর কি সব কম্পোনেন্টের বয়সই 9 বছর। ড্রাইভার সার্কিটটা এখনও ভালো আছে, বাসায় কারেন্টে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে। আজকে এই কারেন্টে ডিস্টার্ব করার কারণে আমার ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে গেছে। সো আমরা এখন ট্রান্সফর্মারটি গোড়ার থেকে কেটে দেয়, এখান থেকে কেটে দেয় ভালো, কারণ সার্কিট বোর্ড থেকে ঝালাই না করাই ভালো। সার্কিট বোর্ডে আর কি হাত দেওয়ার কোনো দরকারই নেই, আমরা এখান থেকে কেটে দিব। আমাদের ট্রান্সফর্মার আলাদা হয়ে গেছে। এখন আমরা যে কোনো দুটি তার করবো, মাঝখানেরটি না করাই বেটার, যেহেতু আমাদের যে ট্রান্সফর্মারটা আমরা ইউজ করব সেটার আউটপুট টার্মিনাল 2টা। সো আমরা এটা কমন রাখবো, এটা আর কি বাদ দিয়েই করবো। আর এখানে এর আগেও আমি একটু কাজ করতে নিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে আমি ইনসুলেশন টেপ লাগিয়ে দেবো। ট্রান্সফর্মারটি বোর্ডের সাথে বা ড্রাইভার বোর্ডের সাথে সংযোগ করার আগে ভিতরে যেখানে মাউন্ট আছে, মাউন্টের সাথে আমি লাগিয়ে নিব ভালো মতো। এটা কিন্তু স্পিকারের সাথে কানেক্ট, মোবাইলের সাথে কানেক্ট করলাম করে। এখন যদি আমি মিউজিক প্লে করি, সো আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন এই জিনিসটা ফিটিং করলেই আমাদের মূলত আর কি স্পিকার রেডি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন অবশ্যই ভিডিওটি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।